নমস্কার, আমার নাম অনিন্দিতা রায়চৌধুরী। আমি আরজি করের ব্যাপারে একটা কিছু কথা বলতে চাই। তা আমরা আরজি করে যে ইনসিডেন্টের ব্যাপারে জেনেছি, যেসব সূত্রের থেকে জেনেছি যে কেন হয়েছে, হ্যান ত্যান সব কিছু জেনে একটা ছোট কনক্লুশন আমরা ডিরাইভ করতে পারি। সেটা একদিনের ব্যাপার ছিল না। মেয়েটার এগেনস্টে প্রচুর গ্রাস ছিল ওদের, ঠিক আছে। তাকে তিলে তিলে 6 মাস ধরে কষ্ট দিয়েছে। তাকে বলেছে তার থিসিস কমপ্লিট করানো হবে না, তার থেকে টাকা চেয়েছে। পুরো ইনস্টিটিউশনে, মানে ওই মেডিকেল কলেজে যতজন মানুষ ছিল প্রত্যেকে তার এগেনস্টে গেছে। তার সাথে নেপোটিজম করেছে, গ্রুপিজম হয়েছে, ওকে কোণঠাসা করা হয়েছে, মেন্টালি প্রচন্ড হ্যারাস করা হয়েছে। আর ওকে হ্যারাস করার জন্য এভরি পসিবল ওয়ে সম্ভব, যতটা সম্ভব ছিল সেই পসিবল ওয়েতে ওকে হ্যারাস করা হয়েছে। নাইট শিফট দিয়ে, ওয়ান স্ট্রেচে 36 আওয়ার্সের ডিউটি দিয়ে, ঠিক আছে। তো এটা তো একদম লাস্ট স্টেজে এসে এতটা বিভৎস একটা হেনিয়াস ক্রাইম ঘটেছে। তার আগে কিন্তু মানে খুব ভালো মানুষই সেজে ওর সাথে খুব ভালো ব্যবহার করা হয়নি। প্রচন্ডভাবে ওকে মেন্টালি সব দিক থেকে সবাই মিলে জয়েন্টলি হ্যারাস করেছে। কিন্তু আমি দেখছি এটা কিন্তু আরজি করের ঘটনা না, এটা কিন্তু প্রত্যেকটা ইনস্টিটিউশন, শুধু কলকাতা নয়, সমগ্র ইন্ডিয়াতে প্রত্যেকটা ইনস্টিটিউশন, সেটা স্কুল হোক, কলেজ হোক, বা ছোট ছোট ইনফর্মাল অর্গানাইজেশনগুলো এই নেপোটিজম, এই গ্রুপিজম গুলো করে থাকে কম বেশি, ঠিক আছে। Nepotism, a groupism is existing in all types of institution in India. কিন্তু আমি দেখছি এই ইনস্টিটিউশনে যারা এরকম নেপোটিজম করে এসেছে, কারণ আমি ভুক্তভোগী, আই এম এ ফাকিং ভিকটিম, সো আই নো কি হচ্ছে ভেতরে, ইনসাইডার স্টোরি। কিছু বাচ্চারা মেন্টালি হ্যারাস হয়ে ওই ইনস্টিটিউশন ছেড়ে দিচ্ছে, বা ওই প্রফেশন ছেড়ে দিচ্ছে, বা অফিস ছেড়ে দিচ্ছে, মেন্টালি খুব ট্রমাটাইজড হয়ে আছে। কারণ কোণঠাসা ব্যাপারটা, নেপোটিজম ব্যাপারটা, গ্রুপিজম ব্যাপারটা খুবই মানে ভয়ানক একটা ব্যাপার। তা সেই ইনস্টিটিউশনের কি বলবো অধ্যাপকরা, প্রিচাররা, সেই ইনস্টিটিউশনের কি বলবো যারা মেন ক্ষমতায় আছে, তারা এসে প্রোটেস্ট করছে যে আরজি করে আমরা জাস্টিস চাই, জাস্টিস চাই। জাস্টিসের এক গাদা নাটকের স্ট্যাটাস দিচ্ছে, ঠিক আছে। চ্যারিটি বিগিনস এট হোম। তোমার ঘরকে আগে ঠিক করো, তোমার নিজের ইনস্টিটিউশনের ভেতরে কি হচ্ছে, সেখানে স্টুডেন্টরা কিরকম ভাবে ট্রিট হচ্ছে, সেখানে তোমরা কিরকম নেপোটিজম করছো, কোণঠাসা করছো, একটা মেয়ে বা একটা ছেলেকে ইনস্টিটিউশন ছাড়তে বাধ্য করছো, তোমাদের এগুলো অসভ্যতা করে, সেটা আগে সামলাও। আরজি করে এখানে ভালো মানুষই সেজে, ভালো মানুষের মুখোশ পরে এগুলোর নাটক না দেখিয়ে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে একটাই বলবো, আগে নিজের ইনস্টিটিউশনকে সামলাও, কারণ সেকেন্ড মৌমিতা আমরা দেখতে চাই না। এই মৌমিতা তো জাস্টিসের জন্য আমরা লড়াই করছি, কিন্তু ইন দ্য মিডওয়ে আমরা সেকেন্ড মৌমিতা দেখতে চাই না। কলকাতা কি, হোল ইন্ডিয়াতে কোথাও দেখতে চাই না। নমস্কার।